ছোটবেলায় ঈদের সালামি মামাদের থেকে, বাবার থেকে, তারপর আত্মীয়স্বজন থেকে পেতাম, কি ভালো লাগতো। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকালে ভোর 6টা বাজে উঠছি, উঠে এখন রান্না করছি। কারণ হলো সকালবেলায় হলো যদি একটু মাংস তারপর হলো পোলাওটা না রান্না করি, ওটার টেস্টটা ভালো হবে না। সো সেই জন্য আগের দিন মাংস কষিয়ে রেখেছিলাম, তো ওটা রান্না করলাম। করে হলো আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি বের করলাম। এটা হলো ওদের ঈদের পাঞ্জাবি, মানে সকালের ঈদের পাঞ্জাবিটা। তারপর হলো উঠলো, গোসল দিল, তারা ওরে ঈদের দিলাম, চা দিলাম, তারপর সেমাই দিলাম। ও বসে বসে খাচ্ছে। খাওয়ার পরে আচ্ছা, আপনাদের মনে আছে নিশ্চয়ই না, টপ 10 থেকে আমি একটা নামাজের মশলা কিনেছিলাম, যে ঈদের দিন সকালবেলা ওরা নামাজ পড়বে, ওই যে মশলাটা নিয়ে ওরা যাচ্ছে। সো অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আপু আপনি ভিডিও বানান নাকি আসলে আপনি কিনেন? আমি আসলে কিনি, ঠিক আছে। আমার যেটা যেটা প্রয়োজন হয় ওটা আমি কিনি। তারপর হলো আমি টেবিলে খাবার সাজিয়ে দিলাম, সকালবেলা মিষ্টি আইটেমগুলা খাবার সাজিয়ে আমি ওয়েট করতেছি আমার হাজব্যান্ডের জন্য। সো আমার মানে কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লাগে, যেমন নিজের একটু টুকিটাকি ভিডিও বানিয়ে রাখতে ভালো লাগে। তারপর আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসলো, তো ওকে আমি জাস্ট একটা সিম্পল কথা জিজ্ঞেস করেছিলাম যে তোমার নামাজ কেমন হয়েছে। মানে আমি এটা বেসিক্যালি এরকম মিন করতে চাই না, আমি মিন করেছি মানে হয় না যে নামাজের সময় অনেক রাশ থাকে, তো আমাদের যেহেতু গুলশানে অনেক বেশি রাশ থাকে, তো সেই জন্য আমি জিজ্ঞেস করেছি। মানুষজন এত এত কমেন্ট করেছে নামাজ আবার কেমন হয়, নামাজ ভালো হয়, ঠিক আছে। সো এটা হলো মেইন পয়েন্ট। যাই হোক, ওকে আবার আমি সামাই দিলাম খেতে। তো একটা দিয়েছিলাম তখন, এখন আরেকটা দিলাম। সো বসে বসে সামাই খাচ্ছে। এর মাঝখানে হলো আমার জিহাদ বাবা চলে আসছে আর বড় আপা চলে আসছে। সো জিহাদ এসে হলো মানে শুভর সাথে এসে সালাম দিল, তারপর হলো ওরা কোলাকুলি করলো। ঈদের দিন সবাই সবার সাথে কোলাকুলি করে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। মানে এটা আমার খুবই খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, সায়ান বুড়ো ঘুম থেকে উঠে গেছে, উঠে যে পাপ্পার সাথে এসে দেখো কি যে মায়া মহাব্বত করতেছে। তার এই মায়া মহাব্বত, এই সুইটনেস, মানে আমরা এত এত মিস করি যখন সে তার কাছে না পাই, সে যখন ঘুমায়া থাকে। তার এক্সপ্রেশন, তার সব কিছু মানে এত মজার, বলার মতো না। যাই হোক, এই যে এখানে আসছে, এসে হলো আমি তাকে পাঞ্জাবি পরিয়ে দিছি। দেখো তার গায়ের থেকেও পাঞ্জাবি বড়, বিশাল বড়, সুইট লাগতেছে কিন্তু, তাই না? তারপরে হলো আমি ডাকলাম তাকে, সে আমাকে পাত্তাই দিচ্ছে না। তারপরে দেখে দরজা লক করা মেইন গেটের, এখন আমাকে এসে জড়িয়ে ধরছে। আমি যারা উড়িকে করলাম, কাপড় পরাইলাম। এটা জামান ভাই দিয়েছিল, মনে আছে আপনাদের? তো এখন হলো সেই ড্রেসটাই ওকে পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে আমি এখন তার হেয়ার সেট করে দিচ্ছি। তারপর হলো যারার কাছে শুভ মানে যারাকে কোলে নিতে চাইছে, কিন্তু এর মাঝখানে সায়ান ঢুকে সেই কোলে উঠবে, যারাকে কোলে নিতে দিবে না। যাই হোক, বাপ তো বাপে যাই যে মেয়ের ঠিকই চুমা দিয়ে দিচ্ছে। চুমা দেওয়ার পরে হলো এখানে আমরা সবাই মিলে হলো ওয়েট করতেছি কখন শুভ আসবে আর আমাদেরকে ঈদ সালামিটা দেবে। তা আমরা বললাম যে সবাই সিরিয়ালে দাঁড়াই, চলো। প্রথমে জায়ান, তারপর হলো আমি, তারপর হলো সায়ান, যারা আমাদের ঈদ সালামি কিন্তু এগুলো, হ্যাঁ। কিন্তু ক্যাশ টাকাও দিয়েছে, ওটা হলো মানে 1500 টাকার নোট, ওগুলা না দিয়ে এগুলা টাটকা টাকা আমাদেরকে দিয়েছে। সো শুভ কখনোই পছন্দ করে না আমরা ওর পা ধরে সালাম করি। ও সবসময় আমাদেরকে জড়ে ধরে হাত করে আর হলো কপালে চুমা দেয়, চুমা দিয়ে তারপর হলো আমাদেরকে সালামি দেয়। আমার বিয়ের কত বছর হয়ে গেছে? 10 বছর। সো 10 বছর ধরে এই সেম জিনিসই হচ্ছে, কখনো ও আমার পা ধরে সালাম দিতে দেয় না। আমি অনেক সময় জোর করে দিই, কিন্তু ও পছন্দ করে না। আমরা ঈদের দিন সকালবেলায় সবাই মিলে বসে আছি, কারণ আমাদের এখন সব কাজটা শেষ। এখন আমাদের বাসায় আত্মীয় স্বজন আসবে। সো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।